এই পরে আয় আজকে আমরা এই মানববন্ধন যে সাংবাদিক গোপালগঞ্জে গণমাধ্যম কর্মীরা করছি, এটা গত কয়েকদিন আগে আমাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে কিছু দুর্বৃত্ত হামলা করেছে। এর প্রতিবাদে আমরা গোপালগঞ্জে মানববন্ধন করছি এবং আমরা এই যারা মুক্ত গণমাধ্যমের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বা স্বাধীন গণমাধ্যমের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে, এই দুর্বৃত্তদের অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। গোপালগঞ্জের সংবাদকর্মীরা রাস্তায় বেরিয়েছি, একটা কারণ হচ্ছে সেটা হলো আমাদের মিডিয়া হাউসে হামলা করা হয়েছে, হামলা করে ভাঙচুর করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানানোর জন্যই আজকে রাস্তায় বেরিয়েছি। রাস্তায় বেরিয়ে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, যারা এই দুষ্কৃতিকারী, যারা এই হামলাকারী, তাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে সংবাদকর্মীরা তাদের দায়িত্ব পালন করতে পারবে না, দেশের সংবাদ পরিবেশন করতে পারবে না। তারা যদি তাদের অফিসই না থাকে, তাহলে দায়িত্ব পালন করবে কিভাবে? লেখালেখি এবং সংবাদ পরিবেশনের জন্য তাদের আবাসস্থল দরকার। এই আবাসস্থল যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, তাহলে আমরা কিভাবে সুষ্ঠুভাবে কাজ করব? আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি দ্রুত এই হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা। সজীব বেড়েছে ক্যামেরা ধরো, এই জায়গায় ওয়েস্ট মিডিয়া যেভাবে পরিকল্পিতভাবে যে হামলা করা হয়েছে, এই হামলার প্রতিবাদে একটি স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে আজকে আমি এই শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেছি এবং আমি এই যে সারা বাংলাদেশে 5ই আগস্ট থেকে গণমাধ্যম কর্মীদের প্রতি যেভাবে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে, গণমাধ্যম কর্মীদের হত্যা করা হয়েছে, এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং তারই সাথে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা বা তাদের উপর অস্ত্র ঠেকানো মানে হচ্ছে কি, তারা যেন সাধারণ জনগণের পক্ষের কথাটা সুন্দরভাবে প্রচার না করতে পারে, তাদের প্রচারে বাধা সৃষ্টি করা এবং তাদেরকে এক প্রকার ভয়ভীতি দেখিয়ে তাদেরকে দমন পীড়ন করে এই দেশটাকে একটি বাক্সবন্দি করার একটা পরিকল্পনা আসছে। এটা যারাই করতেছে তাদের বিরুদ্ধে আইনগত সঠিক ব্যবস্থা নেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও আমি আহ্বান জানাবো যে আপনি গণমাধ্যম কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবেন। তারা যেন, আমরা যারা জনগণ আছি, সাধারণ জনগণের পক্ষের কথা সুন্দরভাবে প্রচার করতে পারে, এটা কোনো প্রকার যেন কোনো বাধা না হয়। আমরা গোপালগঞ্জের সাংবাদিক কর্মী যারা আছি তারা আজ রাস্তায় নেমেছি। এর একটাই কারণ, আপনারা জানেন নিউজ 24, ডেইলি সান, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, টিএ স্পোর্টস, বাংলা নিউজ আমাদের 7টা প্রতিষ্ঠানে একযোগে হামলা চালায়। এই হামলার নিন্দা জানিয়ে এদের দ্রুত বিচারের আওতায় এনে এদের শাস্তির দাবি জানাচ্ছি।